ডাকসুতে ভোটার ছিল প্রায় 40,000 ভোটারের ভোট গণনা করতে তারা রাত পার হতেই সব জায়গাতে আনঅফিসিয়ালি দিয়ে দিয়েছিল এবং তারপরে সকালে তারা অফিসিয়ালি দিয়ে দেয়। যেখানে জাকসুর মতো জায়গায় মাত্র 8,000 ভোট কাস্টিং হয়েছে, সেইখানে ওএমআর মেশিন ব্যবহার করাটা তো একদম মানে খুবই যুক্তিসঙ্গত একটা কথা। ওএমআর মেশিন ব্যবহার করতে চাচ্ছে না প্রশাসন, কারণ তারা চাচ্ছে যে ভেতরে আমাদের যেসব শিক্ষকরা আছেন, যারা আমাদের শিক্ষার্থীদের স্বার্থে তারা এখানে এসে কাজ করছেন, তাদেরকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়া করাতে তারা চাচ্ছেন যে শিক্ষার্থীরা চায় যে না, আমরা এভাবেই চাই, আমরা এভাবে ম্যানুয়ালি চাই, কিন্তু আমরা শিক্ষার্থীরা চাই না ম্যানুয়ালি করতে। আমরা চাই আপনাদের দ্রুত করতে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, আপনারা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনি যে একটা কথা বললেন যে আমরা অভিযোগ জানানো বা তাদেরকে জানানো, জাকসু নির্বাচন চলার ভেতরে আমরা কেন তাদের নির্বাচনী কার্যকে ব্যাঘাত ঘটানোর জন্য নির্বাচন কমিশন এখন ভোট গণনা করছে, তারা ভোট কাস্টিং করছে, ব্যালট সর্টিং করছে, তারা সেখানে ভেতরে অন্য কোনো ধরনের কাজ করার সময় পাচ্ছেন না। তাহলে আমরা এখন লিখিত অভিযোগ নিয়ে গিয়ে তাহলে কেন তাদের কি করতে হবে? তারা দরকার হলে দ্রুত সময়ের ভিতরে একটা সিদ্ধান্ত নিক যে আমরা ওএমআর মেশিন ব্যবহার করব, ওএমআর মেশিন ব্যবহার করার মাধ্যমে দ্রুত ভোট গণনা করে ফলাফল প্রকাশ করে দেব। বিভিন্নভাবে প্রশাসনকে প্রভাবিত করছে। আমরা এর আগে বলেছি যে আপনারা ওএমআর সিস্টেমে এই নির্বাচনের ফলাফলের জন্য কাজ করুন, কিন্তু তারা এই গোষ্ঠীর কথা শুনে এই মেশিনগুলোকে জামাতি মেশিন বানাই দিচ্ছে, আবার কেউ এটাকে বিএনপির মেশিন বানিয়ে দিচ্ছে। কিন্তু একটা মেশিন তো কখনো কোনো দলের হতে পারে না। তারা এই প্রশাসন যদি পূর্ণাঙ্গভাবে এই মেশিনগুলোকে আগে পরীক্ষা করে নেয়, তাহলে সেটাতে যদি সকলের মত থাকে, তাহলে এটার উপর প্রশ্ন তোলা কোনোভাবেই যৌক্তিক বলে মনে করি না। আমি মনে করি যে অতি দ্রুত প্রশাসন আমাদেরকে ফলাফল দিবে এবং এইসব ট্যাগিং কালচার থেকে বের হয়ে একদম সুন্দর সংস্ফূর্তভাবে ফলাফল দিবে। এর জন্য যদি ওএমআর যাওয়া যায়, যদি সকল প্রার্থী মনে করে যে এখানে গেলে ভালো হবে এবং প্রশাসন এটার জন্য দ্রুত পদক্ষেপ দিবে। বিশ্ববিদ্যালয়ের 8,000 শিক্ষার্থী আনন্দের সাথে উৎসবের সাথে ভোটদান করেছে, কিন্তু গুটি কয়েক গ্রুপ তারা নানা অহেতুক অজুহাত তুলে, ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি জাকসু বিরোধী শক্তি হিসাবে। যারা বয়কট করেছে তারা কখনোই জাকসু চাই নাই এবং ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে তারা জাকসু বয়কট করেছে। আমরা দেখেছি পরবর্তীতে বিএনপিপন্থী বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার জাকসুর ভোট গণনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। যখন ওএমআর মেশিনে ভোট গণনা করার কথা বলা হয়, তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওএমআর মেশিন আটকে দেয় এবং ভোট গণনা চলছে 2 দিন ধরে। এইভাবে যখন ভোট গণনায় দীর্ঘসূত্রিতা হচ্ছে, তখন আবার এই জাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীরা, জাকসুর যেসব শিক্ষকরা, যে গ্রুপের শিক্ষার্থীরা এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি। এবং আপনারা যদি এই জাকসু বিরোধী 8,000 শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোন স্ট্যান্ড নেন, শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে। এখন জাকসুর ফলাফল গণনা চলছে, কিন্তু মাত্র 3টা টেবিলে ফলাফল গণনা হচ্ছে, ভোট গণনা হচ্ছে। 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে, কাল থেকে 3টা টেবিলে 10-12 জন শিক্ষক ভোট গণনা করছে। এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে। এর মাঝে কোন একটা গ্রুপ, জাকসু বিরোধী গ্রুপ, জাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে ফেলবে এবং জাকসু বানচাল করারই পায় তারা চলছে এখন পর্যন্ত। আমাদের এখন আবেদন হলো দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। রাত 8টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। যদি এর বেশি যায় এবং যদি কোনো গ্রুপ জাকসু বানচালের ষড়যন্ত্র করে, যদি কোনো গ্রুপ জাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন গড়ে তুলবে। এই জাকসুর আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এমন একটা মুহূর্তে এসে কোন গ্রুপ যদি জাকসু বানচালের চেষ্টা করে, জাহাঙ্গীরনগরের হাজার শিক্ষার্থী প্রস্তুত আছে ফলাফলের জন্য। জাকসু বানচালের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জাকসু বানচালের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা জাকসুর ফলাফল না নিয়ে যাব না। ফলাফল শিক্ষার্থীরা
ব্যালটের মাধ্যমে যে রায় দিবে আমরা সেই রায়কে অবশ্যই সম্মান জানিয়ে মেনে নিব। জাকসুকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেই দুর্বিসন্ধ দেখিয়েছে আমরা তার প্রতিদান এক সময় দিব ইনশাল্লাহ। জাকসু আমাদের অধিকার, আমরা অধিকারের প্রশ্নে কখনোই ছাড় দেয়নি এবং ছাড় দিব না। যারা আছেন এখানে বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের বিভিন্ন প্যানেল এবং প্রার্থীরা, আপনারা সকলে দয়া করে ঐক্যবদ্ধভাবে এই আজকে জাকসুর ফলাফল না নিয়ে আপনারা দয়া করে কে সিনের ভবন ছাড়েন না।